नमस्कार Sabita.M.S.lifestyle परिवार থেকে সবাইকে স্বাগত। আজ নিয়ে আসলাম ঝিঙ্গের পাতলা ঝোল। গরমকালে এইভাবে ঝিঙ্গের পাতলা ঝোল করে নিলে কিন্তু খুব ভালো লাগে। চলো তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক। এখানে আমি একটা ঝিঙ্গে নিয়েছি। ঝিঙ্গেকে এখন আমি খোসা ছাড়িয়ে নেব। খুব হালকা করে ঝিঙ্গের খোসাটা ছাড়িয়ে নেব যাতে রংটা সবুজ দেখা যায়। আর এইভাবে ঝিঙ্গে সবুজ রং দেখা গেলেও কিন্তু খুব ভালো লাগে। এখন আমি গোটা ঝিঙ্গেটাই ধুয়ে নিলাম। আর এইভাবে দুই মাথা কিন্তু আমি ফেলে দেব। মাঝে কেটে নিলাম। আর এইভাবে দুই টুকরো করে নিলাম। এখন আমি আড়াআড়ি করে কেটে নেব। এইভাবে কেটে নিলে দেখতেও কিন্তু খুব ভালো লাগে। দেখতে যদি সুন্দর হয় খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়। গোটা ঝিঙ্গেটা আমি একইভাবে কেটে নেব। আর এইভাবে কেটে নিলে দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগে। তো সবগুলো ঝিঙ্গে কেটে নিলাম। এখন চলে আসলাম ওভেনের কাছে। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আর ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে, শুকনো লঙ্কা দিয়ে 2-3 সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি কেটে রাখা ঝিঙ্গেগুলো দিয়ে দেব। ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সাবস্ক্রাইব করে রাখলে আমি যখন এই নতুন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর ছোট্ট করে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবে। তো ঝিঙ্গাগুলোকে বেশ হালকাভাবে ভেজে নিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। আদা বাটা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এভাবে করে নিলে আদার যে কাঁচা গন্ধ সেটা আর থাকবে না। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য পরিমাণে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। সামান্য পরিমাণে জল দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। ঝিঙ্গে রান্নার শুরুতেই কিন্তু আমি লবণটা ব্যবহার করলাম না। লবণটা প্রথমে দিলেই ঝিঙ্গের থেকে অনেকটাই জল ছেড়ে দেয়, তার জন্য লবণটা আমি পরে ব্যবহার করব। অনেকটাই মশলা কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম জল। তো বেশ ফুটে উঠেছে। ঝিঙ্গাগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আর তোমরা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারো, আমি আর চিনি দিলাম না। তো ঝিঙ্গের পাতলা ঝোল একদম রেডি। এখন আমি পরিবেশনের জন্য রেডি করে নিলাম। পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো রাখছি। আবার আসবো নতুন একটি ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।